মোবাইল টাওয়ারে এই রেড লাইট কেন জ্বলতে থাকে, বা এমন একটা ট্রায়াঙ্গেল যেটা বারমুডা ট্রায়াঙ্গেলের থেকেও বেশি ভয়ঙ্কর, বা আমাদের ঘরের বাসনপত্রের রং সবসময় সাদাই কেন হয়, বা রাশিয়ায় একটা এমন রেডিও স্টেশন চলে যেটা কোথা থেকে আসছে বা কে অপারেট করছে কেউই জানে না। এইরকম সব অ্যামেজিং ফ্যাক্ট জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। নাম্বার 13, ববি ডানবার নামে একটা 4 বছরের বাচ্চা যে তার ফ্যামিলির সঙ্গে ফ্যামিলি ট্রিপ এনজয় করছিল, কিন্তু কোনো একটা কারণবশত ববি সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। ঠিক তার 8 মাস পর ববির মা বাবা পুনরায় ববিকে খুঁজে পায়। এরপর তারা হাসি খুশিভাবে জীবন কাটাতো। এবারে আসছে মেন ফ্যাক্ট। 80 বছর পরে কোনো একটা কারণবশত ববি ডানবার এবং তার বাবার ডিএনএ রিপোর্ট করা হয়। দেখা যায় ডিএনএ রিপোর্ট ম্যাচই করছে না। মানে 80 বছর ধরে যাকে তারা নিজেদের ছেলে মনে করত সে আসলে তাদের ছেলেই ছিল না। তারা তাদের ছেলের মতো দেখতে অন্য কাউকে খুঁজে পেয়েছিল। এটা ইতিহাসের পাতায় থাকা সমস্ত অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে একটা অদ্ভুত ঘটনা। নাম্বার 12, আমাদের সৌরমণ্ডলে যে সমস্ত গ্রহগুলো রয়েছে সেই প্রতিটা গ্রহের কোনো না কোনো নাম রয়েছে। যেমন মার্স, জুপিটার, এই নামগুলো কোনো না কোনো মানুষ রেখেছে। আর এই নামের পেছনে থাকা কারণগুলোকেও আপনি হিস্ট্রিতে খুঁজলে পেয়ে যাবেন। কিন্তু আমাদের পৃথিবীর নাম যে আর্থ, এটা কে রেখেছে বা এই নামের পেছনে থাকা কারণ কারোর জানা নেই। এটা আজ অবধি একটা রহস্য হয়ে আছে। নাম্বার 11, রাশিয়াতে 4625 কিলোহার্টে একটা রেডিও ব্রডকাস্ট হয়। এটা দ্য বাজার নামেও খ্যাত। এটা দিনের 24 ঘন্টায় একটা বাজিং সাউন্ড প্রচার করতে থাকে। এটা একটা রিয়েল সাউন্ড। আপনি সাউন্ডটা একবার শুনুন। কিন্তু এই রেডিও কে চালাচ্ছে? কেউই নয়। কেউ জানে না যে কে এই রেডিও অপারেট করছে। আর যারা রহস্য উন্মোচন করার জন্য সারাদিন এই সাউন্ডটাকে শুনতে থাকে তারা এই সাউন্ডের মাঝে মাঝে কিছু নাম্বার, কিছু অ্যালফাবেট শুনতে পায়। নাম্বার 10, আচ্ছা আপনি কখনো ইলেকট্রিক শক খেয়েছেন? ইলেকট্রিক শকে কি হয়, যখন আমাদের শক লাগে তখন ইলেকট্রিক আমাদের অনেকটা দূরে ছুঁড়ে দেয়। যত বেশি ভোল্টেজ হবে ইলেকট্রিক আমাদের ততটা দূরে ছুঁড়ে দেবে। কিন্তু আপনি শুনে অবাক হবেন, একটা রিসার্চ থেকে জানা গেছে যখন আমাদের শরীরে ইলেকট্রিক শক লাগে তখন আমাদের শরীরে মাসেলগুলোর মধ্যে একটা কন্ট্রাকশন তৈরি হয়, যার ফলে আমরা দূরে চলে যাই। মানে ইলেকট্রিক আমাদের দূরে ছুঁড়ে দেয় না, বরং আমাদের মাসেলই আমাদের দূরে ছুঁড়ে দেয়। এটা বিজ্ঞান মহলে একটা প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে যে আমাদের শরীরে মাসেলের পাওয়ার কতটা। আমরা আমাদের মাসেলের 100% ব্যবহারই করতে পারি না। আপনি তো এই ঘটনা অবশ্যই শুনেছেন, যখন একটা মা দেখে একটা গাড়ি তার বাচ্চার দিকে ছুটে আসছে তখন সে গাড়িটাকে আটকে দেয় এবং গাড়িটাকে আটকাতে আটকাতে গাড়িটাকে খানিকটা তুলেও দেয়। এর মানে আমাদের শরীরে আসল শক্তি বা রিয়েল পাওয়ার শুধুমাত্র বিপদের সময়ই আসে। নর্মাল টাইমে এই পাওয়ার আনলকড থাকে না। এটা আমাদের মস্তিষ্কের সঙ্গেও হয়। নাম্বার 9, আপনি নিউজ পেপার কিংবা টিভিতে অনেকবার শুনেছেন যে প্লেন ক্র্যাশ হয়ে গেছে, আর অনেক খোঁজাখুঁজির পর তার ধ্বংসাবশেষ হয় পাহাড় থেকে কিংবা জঙ্গল থেকে কিংবা সমুদ্র থেকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু আপনি শুনে অবাক হবেন, এই পুরো পৃথিবীতে 90 বার এমন ঘটনা ঘটেছে যেখানে প্লেন ক্র্যাশ হওয়ার পর তার কোনো ধ্বংসাবশেষ, এমনকি তার একটা টুকরোও খুঁজে পাওয়া যায়নি। এটা আমি সমুদ্রের কথা বলছি না, কারণ সমুদ্রে নাও খুঁজে পাওয়া যেতে পারে। এটা আমি ল্যান্ড বা ভূপৃষ্ঠের কথা বলছি, যেখানে 90 বার এমন হয়েছে এই পৃথিবীতে ক্র্যাশ হয়ে যাওয়ার পরে প্লেনের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। নাম্বার 8, আপনি কখনো মৌমাছির কামড় খেয়েছেন? যদি খেয়ে থাকেন তবে আপনি এটা কি জানেন, একটা ইঞ্জেকশন ফোটালে আমাদের যতটা ব্যথা লাগে তার থেকে অনেক বেশি ব্যথা লাগে একটা মৌমাছির হুল ফোটালে। এর কারণ আপনি এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। এটা ইঞ্জেকশন আর এটা মৌমাছির হুল। নাম্বার 7, আপনি বারমুডা ট্রায়াঙ্গেলের কথা তো অবশ্যই জানেন, যেখানে প্লেন অদৃশ্য হয়ে যায়। কিন্তু আপনি কি তার লেক মিশিগান ট্রায়াঙ্গেলের ব্যাপারে জানেন? আসলে খুব কম লোকই এই ট্রায়াঙ্গেলের ব্যাপারে জানেন। অ্যাকচুয়ালি এটা বারমুডা ট্রায়াঙ্গেলের থেকেও বেশি ভয়ঙ্কর, কারণ এখানে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলের থেকেও বেশি। আশ্চর্যের বিষয় হলো এটা শুধুমাত্র একটা হ্রদের উপর অবস্থিত। ভাবুন, একটা হ্রদের উপর প্লেন কিংবা জাহাজ গায়েব হয়ে যায়। এর এরিয়া বারমুডা ট্রায়াঙ্গেলের তুলনায় খুবই ছোট। নাম্বার 6, আপনি সায়েন্সের বইতে ক্লোরোফিলের ব্যাপারে অবশ্যই পড়েছেন। এই ক্লোরোফিলের কারণে গাছ জীবিত থাকে, বা এই ক্লোরোফিলের জন্য গাছের রং সবুজ হয়। কিন্তু আপনি শুনে অবাক হবেন, নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকাতে একটা ভিন্নধর্মী গাছ পাওয়া যায় যাকে ঘোস্ট প্ল্যান্টও বলা হয়ে থাকে, কারণ গাছের মধ্যে থাকা নর্মাল জিনিস ক্লোরোফিল এর মধ্যে থাকে না, আর এই কারণে এই গাছের রঙও সাদা হয়। নাম্বার 5,
আচ্ছা, কখনো ভেবেছেন আমাদের ঘরের বাসনপত্রের রং সবসময় সাদাই কেন হয়? দেখুন, আগেকার দিনে থালা বাসনগুলো সাধারণত কপার, নিকেল, সিলভারে তৈরি হতো, কিন্তু ধীরে ধীরে যত সায়েন্স এগোলো এটা দেখা গেল স্টেনলেস স্টিল আর অ্যালুমিনিয়াম, যেগুলো দিয়ে এখনকার বাসনপত্র তৈরি হয়, এগুলো অন্যান্য মেটালের তুলনায় গুড কন্ডাক্টর অফ হিট, মানে ভালো তাপের পরিবাহী হয়ে থাকে। এছাড়াও স্টেইনলেস স্টিল রাস্ট প্রুফ হয়ে থাকে, মানে এগুলোই জং কখনোই আসে না। আপনি হয়তো লক্ষ্য করেছেন 4 বছর আগে আপনি যে থালায় খেতেন আজকেও সেই থালায় খাবার খান। এরকমটা হয়েছে শুধুমাত্র স্টেইনলেস স্টিল আর অ্যালুমিনিয়ামের কারণে। নাম্বার 4, আপনি সমুদ্রের গভীরতা সম্পর্কে কি জানেন? সমুদ্র কতটা গভীর হতে পারে কিলোমিটারে বোঝালে আপনি ভালো করে বুঝতে পারবেন, কারণ কিলোমিটার সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি ধারণা থাকে। যদি কিলোমিটারে সমুদ্রের গড় গভীরতা ধরা হয় তাহলে সমুদ্রের গড় গভীরতা হবে 3.7 কিলোমিটার। এটা মোটেও কম নয়, কারণ এটা গড় গভীরতা। নাম্বার 3, একটা এমন রোগ যেখানে শুধুমাত্র আপনি নিজের সম্পর্কে এবং নিজের জীবনে থাকা মানুষগুলো সম্পর্কে সব কিছু ভুলে যাবেন, আপনার আর সব কিছুই মনে থাকবে। এই রোগের নাম হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া। 2004 সালে র্যান্ডমলি এমনই একজন পেশেন্টকে রাস্তায় খুঁজে পাওয়া যায়। সে শুধুমাত্র নিজের সম্পর্কে সব কিছুই ভুলে গিয়েছিল। সে অনেককে জিজ্ঞেস করেছিল যে তার নাম কি, সে কোথা থেকে এসছে, কিন্তু সে শেষমেশ কিছুই জানতে পারল না। তাই সে নিজের নাম বেঞ্জামিন কাইল রেখেছিল আর নিজেকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। আশ্চর্যের বিষয় এটা ছিল যে সে সব কিছুই জানতো, যে এটা রাস্তা, এটা দোকান, এটা পুলিশ, সব কিছুই, শুধুমাত্র সে নিজের সম্পর্কেই ভুলে গিয়েছিল। নাম্বার 2, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে মোবাইল টাওয়ারে এরকম রেড লাইট জ্বলতে থাকে, কিন্তু কখনো কি এর কারণ জানতে চেয়েছেন? তবে শুনুন, আগেকার দিনে স্পেশালি শীতকালে যখন হেলিকপ্টার আকাশে উঠত তখন কুয়াশার কারণে চালকের দেখতে খুবই অসুবিধে হতো। আর কোনো কোনো সময় বড় বড় বিল্ডিং কিংবা এই সমস্ত মোবাইল টাওয়ারে হেলিকপ্টারে ধাক্কা লেগে ক্র্যাশ হয়ে যেত। এই সমস্যা সমাধানের জন্য মোবাইল টাওয়ার কিংবা বড় বড় বিল্ডিংয়ে রেড লাইট লাগিয়ে দেওয়া হয়, যাতে দূর থেকে হেলিকপ্টারের চালক এটাকে দেখতে পায়। আপনার মনে কোশ্চেন আসতেই পারে যে এটা রেড লাইট কেন? হলুদও তো হতে পারতো, গ্রিনও তো হতে পারতো, কিন্তু এই সমস্ত লাইট কেন নয়? আসলে রেড লাইটে লংগেস্ট ওয়েভলেন্থ রয়েছে, মানে যত রকমের লাইট রয়েছে সেই সমস্ত লাইটের মধ্যে এই রেড লাইটকে অনেকটা দূর থেকে এবং স্পষ্ট বুঝতে পারা যায়। তাই আপনি লক্ষ্য করেছেন হয়তো প্রতিটা ডেঞ্জারের সিম্বল হিসেবেও এই রেড কালার ব্যবহার করা হয়। নাম্বার 1, আপনি বিভিন্ন রকমের শার্ক দেখেছেন, কিন্তু সেই সমস্ত শার্কগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক শার্ক হলো এই গলবিন শার্ক। এটা শার্কের একটা রেয়ার প্রজাতি। একে প্রথমবার দেখা গিয়েছিল 1897 সালে, আর সেই সময় থেকে আজ অবধি এই শার্ককে মাত্র 50 বার দেখা গেছে। তাহলে ভাবুন এটা কতটা রেয়ার প্রজাতি। যদি এই ফ্যাক্ট ভিডিওটা আপনার একটু ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি এরকম সব ফ্যাক্ট ভিডিও আপনি দেখতে চান তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।